আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নিয়ে এসেছি রসনার একটা রেসিপি। এই রসনার প্যাকেটটা অনেক দিন ধরে দেখছিলাম, তাই আমিও নিয়ে চলে এলাম। তো এখানে একটা পাত্রর মধ্যে আমি 1.5 গ্লাস মতন জল নিয়েছি, 300 ml। আর এখানে এই প্যাকেটটা থেকে আমি দুটো পাউচ বের করে নিয়েছি, একটাই আছে লিকুইড আর একটাই আছে পাউডার। এবার এখানে আমি 1.5 কাপ মতন পরিমাণ চিনি অ্যাড করে দেবো। এবার চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ভালোভাবে গুলে যখন চিনিটা পুরো গলে যাবে, এবার এর মধ্যে আমাদের এই যে পাউডারটা আছে, পাউডারটা আর এর মধ্যে যে লিকুইডটা আছে, ওই লিকুইড পাউচটাও অ্যাড করে দিতে হবে। দুটোকেই অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। চিনিটা তো আমার একটু গলা বাকি ছিল, তাই আরও ভালোভাবে একটু মিক্স করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ভালোভাবেই এইগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এটা মিক্স হয়ে যাওয়ার পরে এবার আমাদেরকে এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তো আমি একটা ছোট বোতলে স্টোর করে নিচ্ছি এই সিরাপটা আর কি। তো এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের রসনা নিয়েছিলাম। তো এখানে আমি দুটো গ্লাসের মধ্যে, আর এটা 2 থেকে 3 চামচ মতো আপনাদের লিকুইডটা অ্যাড করতে হবে। আর এখানে গ্লাস ভর্তি জল দিয়ে দিন, তাহলেই আপনাদের রসনা রেডি। তো আপনাদের যদি চিনিটা কম লাগতে পারে, চিনিটা যদি আপনাদের কম লাগে, তাহলে আর একটু পরিমাণ চিনি পাউডার অ্যাড করে দেবেন, তাহলেই আপনাদের রসনার ড্রিঙ্ক রেডি। আর এভাবেও বানাতে পারেন, তারপরে এখানে সোডাও বানাতে পারেন। তো এখানে আমি আপনাদের দুটো পদ্ধতিই দেখিয়েছি। তো এখানে যে আমি নিয়েছিলাম জিরা পাউডার 1/2 চামচ পরিমাণে দুটো গ্লাসেই, আর এখানে 1 চামচ মতো করে চিনির পাউডার অ্যাড করেছিলাম। তারপরে এখানে আমি বিট লবণ অ্যাড করেছিলাম 1/2 চামচ করে। আর এখানে আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন, তো আমি অ্যাভয়েড করেছি। আর এখানে যে রসনার আমরা লিকুইডটা বানিয়েছিলাম, ওটা 3-4 চামচ অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আইস অ্যাড করে দেবো, দুটো করে আইস অ্যাড করেছিলাম, আপনারা আপনার মতন অ্যাড করতে পারেন। আর এখানে আমি সোডা অ্যাড করেছিলাম। তো দেখুন বন্ধুরা, সোডা অ্যাড করে এখানে আমাদের রসনাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখানে আমার কাছে গ্লাস একটাই রইলো মাত্র, সব উড়ে গেছে।